খাইছে যে আমাদের কচ্ছপটা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, অনেক দিন হয়েছে তোমাদের সাথে ব্লগ করি না। বাবা এমনি কামে গেছে, এজন্য আমরা ব্লগ বানাইতে পারি নাই। তো আমাদের মোটামুটি গোসল করছি আর সাবান দেই নাই, এজন্য আমি তাদের গোসল করে লাইছি। তো মোটামুটি ব্লগ করতে অনেক দেরি হয়ে গেছে। আগের যে ব্লগগুলো ছিল সেগুলোই কন্টিনিউ করতেছিলাম। তো আজকে প্রায় 8-9 দিন পর ব্লগ করতেছি, তাই না রায়ান? এটা কি বাবা এটা থেকে সিপ বানাই দেব। সিপ বানানো যাবে? মাছ ধরবা? হ্যাঁ। কোথায়? কে প্রতি বছর বিকালে ওই যে ইয়াতে যাব, ওই যে হাতের জিলে নদীতে। হাতের জেলে নদীতে? হ্যাঁ, হাতের যে নদীতে যাইয়া আমি সিপ ফাইলা মাছ ধরবো। ওকে। হাতের জেলে তো মাছ ধরতে দেয় না বাবা, নিষেধ। ও তাহলে আঙ্গ ট্যাঙ্কিতে আমরা ধীরে ধরে দেখবো। ঠিক আছে। এন্ড করবো। তো গাইস, এখানে আমরা টমেটোর চারা লাগাইছিলাম 2টা। এই একটা মারা গেছে, শুধুই মারা গেছে, কে লিখে গেল বুঝলাম না। এটা আমার তো না, আর এটা মোটামুটি ভালোই এটা আমার তো না, গ্রোথ হয়েছে। এটা আমারটা। হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকেও কিছু টমেটো চারা আনছিলাম, এগুলোর অবস্থা বেশি একটা সুবিধার না। আমার মনে হচ্ছে যেতে হবে। আর এদিকে হচ্ছে সেই আপনার মেরা দিয়ে হাটের মরিচ গাছ একটাই আছে, বাকি সব মুরগি খাইয়ে ফেলছে। এটা আমরা এই যে আমি কোন সিটটা হালাম, আমি কোন সিটটা হালাম মুদা হয় জান টপ খাই খেলবো তাড়াতাড়ি করে। আমরা সেই যে আমাদের কচ্ছপটা। গো ধরো না, ধরো না, এমে করে ধরো না, আমরা হাত হালাম ওটা উঠাও, উঠাও। হাত দিয়ে উঠাবো। এই যে আমাদের কচ্ছপটা সাঁতার কাটতেছে। দেখ হাত দিয়ে উঠা তো গাইস, আরেকটা গুড নিউজ হচ্ছে, ও আবার ডিম দেওয়া শুরু করছে। কোন দিন তো আজকেই ফার্স্ট ডিম দিছে। রায়ান এখনো ডিমটা দেখে নাই, আসো তোমাকে ডিমটা দেখাই। দেখি নাই। তো ডিম দিছে হচ্ছে বাবা তুই তো আসলাম, আমি জাল জিপটা খাইছি কালকে। জাল চিপসটা ওই ওই আগের জায়গাতেই গাইস, ওই ওখানে যে চিপাটা আছে ওই চিপাতেই রাখছি। দেখা যায় না। তো গাইস, ওই যে ও আবার ডিম দেওয়া শুরু করছে, মাশাআল্লাহ। এক ক্যামেরাতে আমি দেখতাছি। তো এটা এখন শীতের সময়, তো মানে এখন আর অত গরম নাই, তো আশা করি ওই জায়গায় প্রবলেম হবে না। ও সুন্দর মতোই তা দিতে পারবে। আর ওই জায়গাটা হচ্ছে একবারে নিরাপদ একটা জায়গা, কোনো সমস্যা হয় না ওর, এই জন্য ওখানে রাখছি। তো গাইস, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে এটা কি বলবো, ওর হচ্ছে 2টা বাচ্চা, এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা। তো ও একলা একলা খাইয়া বড় হয়ে গেছে, ও বড় হয় না। তো আগের চেয়ে ভালো আছে, আগে একবারে অবস্থা আরো শুকনা ছিল। আর এইটার সাথেরটা হচ্ছে এই দেখেন, মানে বড়ই হয়ে গেছে মোটামুটি, মাশাআল্লাহ। এই যে ও পুরো একবারে যেটা আইসা পড়ছে, একসাথের বাচ্চা। দেখি দেখি ধরবো এই কিছু করবো তো না, কি করবে ধরো। উত্তর কিছু করো না। টোকা লাগবো ধরতেছি। কামড় দিও নাকি? এই দেখছো এই কবুতর, এদিকে নিয়ে আসো, কিভাবে ধরছে দেখো, ভালো করে ধরতেও পারে না। দুষ্টু কবুতর পানি ছেড়ে দেবো একবারে। না, আসো এদিকে আসো, পানিতে ছাড়বা কেন? হ্যাঁ সাদা হলো না। আর না। তো এই হলো অবস্থা, একটা মানে একবারে ছোট হয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে। ও মানে ও একা একা খাইছে, ওকে দেয় নাই খাইতে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। ও ঠুকুর দেয় না। দিছে
ওই পইরা গেছে অল্প একটু বসছে দিয়া লাইতে নামাজ হইতো না এই যে তো তুমি কাজটা ভালো করছো নি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাঁড়া ভাই তো ওখানে ঘুমোতে আটকা করে দিছে এটা স্পিড দেখবেন এটা কো আয় যা আমার মিজাজকে তার কথা আর ধরে না আমি প্রতিদিন টাকা পাতাই গোসল করি আর টাকা পাতাম সাবানও দিই না সাবানও দিই আর তাতে একটু সাবান দিস না খাচ্ছুর কথা খান আসলে লাগবে না। এখন ওরা মোটামুটি বড় হওয়ার পরে দেখাচ্ছো ভালোই গোসল করতে এই যে পারে একটু সাবান দেন দেখে মাশাআল্লাহ। আমি আজকে দিয়ে একটু সাবান দেই নাই দেখতে দেখতে আমাদের হাঁসগুলো সবগুলোই বড় হয়ে গেছে কি ছোট ছোট হাঁস ছিল ওরা আপনার যখন ছোট ছিল ওই খাঁচায় যখন রাখতাম একটা ফাঁক ছিল বড় ওই ফাঁকা দিয়ে ওরা বের হয়ে যেত আচ্ছা ওরা গোসল করো হ্যাঁ আসো কালকে আমার শুক্রবার এলিগা ছুটি তো কালকে হচ্ছে বলতো না এখন তো তোমাদের সাথে আরেকজনও থাকবে এটা হলো সাইফি বাবা সাইফি তুমি গোসলটা কালকে করাইতা সাইফি আইব কালকে তো তুমি এটা গোসলটা না আজকে কি আর সাইফিকে আজকে আইব হ্যাঁ আর পরীক্ষা শুরু হয় না আজকে না বরাবর কইছে হ্যাঁ এবারে আঙ্গ এই পরে এবারে আইবো ও তাহলে সাইফি আসতেছে এটাই আর কি রায়নে বলতেছে যে বাবা খুব সাইফি মজা হবে সাইফি আসলে তাই না হ্যাঁ সাইফি বাবা তোমার কিন্তু একটা কথা আসলো সাইফি অনেক দিনের ইচ্ছা হ্যাঁ যে হাজগুলো গোসল দেখবো আচ্ছা ঠিক আছে গোসল করাবো ও আসলে হ্যাঁ আজকে আবার গোসল করাইবা হ্যাঁ বন্ধুরা আজকে আমার সাইফি এসে পড়ছে এলাকায় পরীক্ষা শেষ দিকে পরীক্ষা শেষ হয়ে লেগে পড়ছে না জি তো গাইস সাইফি চলে আসছে তো ভাবছিলাম আগামীকালকে আসবে তো তখন আমি বুঝতে পারি নাই তো ওরা সন্ধ্যার সময় আসছে তাই না সাইফি তো সাইফি আসছে সাইফির বোন আসছে টুনটুনি বাবা তুমি কি সবাই এখানে এখন তাই না চোরের আবার তোমার চোর বেড়ে গেছে কেন কোথায় আমার আন্টি বাসা আন্ডা তোমার যে তোমার যে গেট তালা তোমার গেট তালা মেরে রাখতে পারে না তোমার কি চুরি করে তোমার চোরের কাছে একটা স্প্রে আছে তোমার যেটা স্প্রেটা দিলে তাহলে তোমার তালা খুললে যায় তারপর সব নিয়ে যায় হাই হাই চোর বাড়ছে না আরে তোমার দেশ অত চুরি হয়েছে আর এখানে হচ্ছে আমাদের নাজমুল ইসলাম ওরও এক সপ্তাহ ছুটি সাইফিরও এক সপ্তাহ ছুটি এটা কাকতালীয় ভাবে মিলে গেছে তাই না রাইয়ান নাজমুল পরীক্ষা আর তোমার শনিবার রানের পরীক্ষা এই মাসে না সামনে আগামী মাসে পরীক্ষা ও তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তো আমাদেরকে অনেকদিন ধরে গোসল করা না আজকে গোসল করা